নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে রবিবার সকাল সকাল চলে গেলাম আমরা বাঙালি মার্কেটে। তো বর কিন্তু আগেই মাছ বাজার থেকে নিয়ে নিল কিছু মাছ। আর এখানে দেখতেই পাচ্ছ কত ধরনের সবজি রয়েছে। মেটে আলুগুলোকে দেখলে কত বড় বড়। তারপর আমি কিছু সবজি বাজার থেকে সবজি নিয়ে ফিরে গেলাম ঘরে। এখানে আমি মাছগুলোকে ধুয়ে রেডি করে নিচ্ছি। তো এইদিকে তোমরা বুঝেই গেছো আশা করি কি কি মাছ রয়েছে। এদিকে রয়েছে কই মাছ আর রয়েছে শিং মাছ। তো মাছগুলোকে এখানে হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। সবগুলো কই মাছ আজকে করব না, জাস্ট 2-3টে ভেজে নেব দুপুরে খাওয়ার জন্য। বাকিগুলোকে আমি ফ্রিজে রেখে দেব, সেগুলোকে আরেকদিন রান্না করব। আর আজকের জন্য আমি করব কাঁচকলা দিয়ে শিং মাছের হালকা ঝোল। কাঁচকলাগুলোকে লম্বা লম্বা করে কেটে আমি ভালো করে ধুয়ে নেব। তো এখানে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর দুটো লঙ্কা। আর এখানে আমি একটা চপার নিয়ে নিয়েছি, যেখানে আমি একটা লঙ্কা আর পেঁয়াজগুলোকে কেটে নিয়েছিলাম। আর এখানে 2-3টে রসুন অ্যাড করে দিলাম। তারপরে সবগুলোকে আমি একসঙ্গে চপিং করে নেব ভালো মতে। তারপর এখানে গরম তেলে আমি শিং মাছগুলোকেও একটু ভেজে নিলাম। তারপর এখানে একটা গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর এখানে চপিং করা পেঁয়াজ রসুন আর লঙ্কাটা আমি অ্যাড করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে তারপর সেখানে আমি হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো অ্যাড করে দেব। তারপর সবগুলোকে মিক্স করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা ভালো করে মিক্স করে একটু ভেজে নিয়ে তারপর এখানে একটু জল দিয়ে আবার ভালো করে মশলাটা মিক্স করে নেব। এখানে কাঁচকলাগুলোকে উঠিয়ে দিলাম, সঙ্গে একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে এখানে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব। কলাগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে জল অ্যাড করে নেব। জল অ্যাড করার পর এখানে আবার ভালো মতো আর একটু মিক্স করে নিলাম। লাস্টে ঝোলটা ফুটে ওঠার পর আমি মাছগুলোকে অ্যাড করে নিয়েছি। এখানে আমি বলে রাখি, রান্নাটা আমি কোনো ধরনের গরম মশলা ইউজ করিনি, কারণ আমার ইচ্ছে ছিল অল্প মশলা দিয়ে আমি মাছের হালকা ঝোল করব। ইউজুয়ালি আমি একটু হালকা মশলাদার খাওয়ারই প্রেফার করি। তো বাস আজকের রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেল। তোমাদের আজকে আমার ব্লগটা কিরকম লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টে। দেখা হচ্ছে শিগগিরই পরের ব্লগে। সবাই ভালো থেকো।